দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারবেন না দারিদ্রতার কারণে, অভাবের কারণে। অভাবে মানুষের কি হয়? স্বভাব নষ্ট হয়। এটা প্রকৃত সত্য কথা। অভাবে মানুষ কি হয়ে যায়? মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছে, যখন তোমাদের সচ্ছলতা থাকে সেই সচ্ছলতাকে তোমরা কাজে লাগাও। আপনি 1000 কোটি টাকার মালিক, ইসলামের জন্য দান করে দেন, আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। এতিমের জন্য দিয়ে দেন, টাকার জন্য চিকিৎসা করাতে পারছে না, তাকে দিয়ে দেন টাকা। এলাকায় মসজিদ হচ্ছে, 5 লক্ষ টাকা দিয়ে দেন, 10 লক্ষ টাকা দিয়ে দেন, মাসিক 1000 টাকা দেন। লেখাপড়া করতে পারছে না টাকার জন্য, তার লেখাপড়ার দায়িত্ব নেন। কখন করতে হবে এগুলা? যখন আমাদের টাকা থাকে তখন। আমরা বাবারা টাকা জমিয়ে জমিয়ে ব্যাংকে রেখে রেখে বৃদ্ধ হয়ে যায়, আর সেই টাকাগুলো সন্তানরা খায়। আপনি 1000 চাইলে সেই টাকা আর খরচ করতে পারেন না। আপনার মন চাচ্ছে, আপনার কি চাচ্ছে? মন চাচ্ছে। আমার আত্মীয় স্বজনে ছিল, আছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, ব্যাংকে কয়েক কোটি টাকা, কয়েক কোটি টাকা, কিন্তু তার বাপের জন্য 10 লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দিতে পারে নাই তারা। কি নিবেন? টাকা দিবেন কবরে? টাকা নিয়ে যেতে পারবেন? পারবেন না। অসুস্থ হয়ে গেছেন, সন্তানের কাছে আপনার বিল নেই, আপনার টাকা, এ বাড়ির মালিক, গাড়ির মালিক, সবকিছু আপনি অসুস্থ হয়ে গেছেন, সচ্ছলতা আপনার থেকে চলে গেছে, ঠিক কিনা? আপনার কথা সন্তানরা শুনবে না। এটাই দুনিয়া। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার পুরো জীবনটাই ধোঁকা। কে বলেছে কথাটা? আল্লাহ তাআলা বলেছে। এটা এমনি এমনি নাজিল হয় না। এরপরে ব্যস্ততার আগে অবসরকে, ব্যস্ততার আগে অবসরকে কি লাগাইতে হবে? কাজে লাগাতে হবে। ব্যস্ততা আসার আগেই জীবনে অবসর সময়কে